কিছুদিন পরই আমার এই খাবারটা ক্রেভিংসটা খুব বেশি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছি এই পুডিংয়ের কথা। আমি কিছুদিন পরই এটি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি আর যখন তখন বানিয়ে ফেলি। আর বানানোটাও খুব সহজ। আর আপনারা সবাইও জানেন তাও একটু শেয়ার করছি। এখানে আমি ১ম এ ৪ টি ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা যার ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে বিট করে নিয়েছি। তারপর এটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ জাল দেয়া তরল দুধ। আর এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এবার এটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে পাউডার মিল্কটা কোনোভাবে দানাদার থেকে না যায়। তারপর এতে আমার আগে থেকে বিট করে রাখা ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এতে এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা যদি বাসায় না থাকে, আপনারা যখন ডিমটা বিট করবেন তখন একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। তো আমি খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে কিন্তু আমি আগেই ক্যারামেলটা সেট করে নিয়েছি। আর এখন আমি ডিমের মিশ্রণটি একটি ঝাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সবসময় পুডিং বানাতে আপনারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। সেটা হচ্ছে বাটিতে যখন ডিমের মিশ্রণটা ঢালবেন অবশ্যই ছেঁকে নেবেন। এই বাটিতে ঢেলে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার হচ্ছে চুলায় বসে দেওয়ার পালা। তো আমি চুলায় একটি পাত্রে পানি নিয়ে একটি স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। আর এটিকে আমি ভাপে দিয়ে রেখেছিলাম ৩৫ থেকে ৪০ মিনিট। ৪০ মিনিট পর আমি বাটিটা বের করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটি পাত্রে একটি প্লেটে ঢেলে নেব। এজন্য আমি পুডিংয়ের সাইডটা একটু কেটে নিচ্ছি। তো আর কি, এখন আমার পুডিংটা এখন একটি প্লেটে ঢেলে নেওয়ার পালা। আর সবসময় আপনারা পুডিংটা ঠান্ডা হলে তারপরেই কিন্তু প্লেটে ঢালবেন। গরম অবস্থায় ঢালতে গেলে অনেক সময় পুডিংটা কী হয় ভেঙে যেতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার একটু লতাপাতা দিয়ে সাজিয়ে নিলাম। ওটা আসলে যার ইচ্ছে অনুযায়ী। আর এখন কি? এখন শুধু আমি কেটে খেয়ে ফেলবো। তো আপনারা এভাবে বানিয়ে ফেলবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।